এই যে দেখেন বড় বড় মেয়েরা তারাবাতি জ্বালাচ্ছে। এই যে আরেকজন অনেকক্ষণ লাগবে, অনেকক্ষণ। হ্যাঁ সারাদিন ঈদের পাঞ্জাবি পরে চলে আসছে। খুব সুন্দর। তুই সাথে একজন ফুটাইলি আমার আতুরানোর ইচ্ছা নাই। কি কি এলো? আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো এই যে দেখেন সিনহা ঈদের জন্য নবাবী সেমাই বানাচ্ছে। তো এই যে এখানে ক্রিম বানিয়ে নিয়েছে। এই যে ক্রিমটা দেখেন, ক্রিমের ঘনত্বটা ভালোই, একদম খুব সুন্দর হয়েছে। আর এই যে দেখেন সিনহা এই যে এখানে প্রসেসিং করতেছে কিভাবে নবাবী সেমাইটা বানাইতে হয়। আর এই যে দেখেন এই যে দুইজন আমাদের নাতনি এখানে এসে বসে আছে। সিনহার হাতে মেহেদি দিবে বলে সিনহা মেহেদি দিয়ে দিবে। তো সিনহা ওর কাজটা কমপ্লিট করে তারপর ওদেরকে মেহেদি দিয়ে দিবে। এখন কি দিবা? ক্রিমটা কয় লেয়ারে দিবা? এটা দেখি কয় লেয়ার হয়। তো সিনহা বানাতে থাকুক, আপনাদেরকে আবার পরে দেখাবো। 2 লেয়ারে হয়ে যাবে নাকি 3 লেয়ার দিব? ক্রিম তো আছে, তুমি আরো দাও। শব্দ করে না, এত তুত্তুর করে। আর দেখেন আনফর্চুনেটলি এই যে তাজবির একটা ব্যথা পেয়েছে। সিনহা এই যে এই সেমাই ভেজে এটাকে নিয়ে আসা ধরছে, আর ও একদম সিনহার পিছনে যে দাঁড়াইছে। সিনহা তো খেয়াল করে নাই। এই যে এখানে লেগে গেছে, গরম হাতে সেকা লেগেছে। ফুসকা পড়ে নাই তো, জলে। আর এই যে দেখেন আরও বিচ্ছু বাহিনী চলে আসছে সিনহার কাছে মেহেদি দিতে। সাদিকা তো দিছুন। এই সাদিকা দেখি তোমার হাতের মেহেদি দেখি। এভাবে এভাবে এই যে সিনহা মেহেদি পরাই দিছে সাদিকাকে। খুবই সুন্দর হয়েছে, ভালো লাগতেছে কিন্তু। আর সাইফা তুমি খালি গায়ে কেন? সাইফা তোমার জামা কোথায় আম্মু? এই যে উপর দিয়ে আরও একটা লেয়ার দেওয়া হচ্ছে। সাইফা আম্মু তুমি যাও জামা পরে আসো। তোমাকে ছাড়া আর ভালো লাগে না। এই যে দেখেন সিনহা 3টি ডিশের সার্ভ করে নিচ্ছে। আর এটা চাঁদ রাতের দিন বানাচ্ছে, কারণ এটা একটু ঠান্ডা করে খেতে হয়। এটাকে বানিয়ে ফ্রিজে রাখতে হবে, তারপর খেতে হবে। তো আজকে বানিয়েও ফ্রিজে রেখে দিবে, কালকে এটাকে খাবে ঈদের দিন সকালবেলা। তোমরা সকালবেলা এসে পড়ো, ঠিক আছে? হ্যাঁ তোমরাও এসো। আর এই যে এইজন তো আছে ঘর জামাই, আমার ছোট ডার্লিং।
তুমি তো আছোই, তুমি বললা না তুমি তো আছোই, তুমি তো সবসময় আমার কাছে থাকো। এই ছোটো এটা বেশি ক্রিম হয়েছে, এটা বেশি মজা হবে, এটা আমার জন্য রেখে দিও। সবগুলোতেই দিছো? না আমি তো সবগুলো দেখি নাই, একটা দেখছি। তুমি নাটক কম করো প্রিয়। কি হয়েছে? এত রং করো না, ফুসকা পড়ে নাই, একটু সেকা লাগছে। কই দেখি দেখি আমি, কিচ্ছু হয় নাই। এই যে দেখেন সিনহা এখানে কাজু বাদাম কুচি কুচি করে নিচ্ছে, সিমাইয়ের উপর দিয়ে ছড়িয়ে দিবে এই জন্য। এই যে দেখেন সিনহা মেহেদি দিয়ে দিছে, ডিজাইনটা তো খুবই সুন্দর হয়েছে। তোমার পছন্দ হয়েছে? ভাল লাগছে ডিজাইনটা? তুমি দেবা না? তুমি দিয়েছো। আর এই যে আরো দুজন আছে, সাইফা দিচ্ছে। সাইফা একটু হাই বলে দাও, একটু হাই বলে দাও। হাই আশা, হাই বলো আয়শা। সাইফার এক হাতে কে দিয়ে দিছে? আরেক হাতে দিবে সিনহা আপু না? দাও। আয়শা দেব না? তোমার মা তোমাকে দিয়ে দিবে। তোমার মা কি সুন্দর করে দিতে পারে? তোমার সিনহা আপু অনেক সুন্দর করে দিতে পারে। এই যে দেখেন সিনহা আজকেও আবার লাচ্ছি বানাচ্ছে, কারণ সিনহার হাতের লাচ্ছি অনেক মজা। আর সব সময় তো আমাদের ঘরে যে দই থাকে, জুস থাকে, এই জুস দিয়ে আর দই দিয়ে লাচ্ছি বানায়। আর সিনহার এটা পছন্দ, তাই আমি সবসময় ঘরে রাখি। ও যে কয়দিন থাকবে দিন ওর জন্য লাচ্ছি বানাবো, কারণ ও হোস্টেলে থেকে কি খায় না খায় আর তেমন তো খাওয়া হয় না। হোস্টেলে কি দেয়, শুধু একটা পেঁয়াজও দিলে দিবে, আর একটা পেঁয়াজও না দিলে দুইটা পেঁয়াজও। আর যেদিন বেগুনি দিবে সেদিন আর আলু চপ দিবে না। তো ওখানে কি খায় না খায় সেটা তো আপনারা জানেনই, হোস্টেলে কীরকম খাওয়া দাওয়া হয়। তো আমি চাচ্ছি আমার মেয়ে যে কয়দিন আমার কাছে থাকে আমি ওকে একটু ভালোভাবে খাওয়াতে। বানাও। বোনের বাসা থেকে এসে আজকে কিছুই করি নাই, ভাবছি যে রাতের বেলা রান্না করব। তো এখন আমরা ইফতারিটা সারবো, তারপরে রান্না করব। আর ফ্রিজে গরুর মাংস রান্না করা আছে। আর ইফতারি ওই যে এখানে আমি বানাচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এই পেঁয়াজুর এই ডালটা রয়ে গেছিলো, এটা রেখে দিছি, আজকে এসে আমি বের করছি। আর এই যেখানে একটা বেগুন কেটে নিছি, এই বেগুনটা দিয়ে বেগুনি বানাবো। এই যে বেসনগুলোই নিছি, এই যে এখন এই কড়াইতে আমি বেগুনিটা বানাবো। আজকে আর বেশি কিছু করব না, তেলটা অনেক গরম হয়ে গেছে, জালটাকে বন্ধ করে দিই। আজকে শুধু পেঁয়াজু, বেগুনি আর ওই যে লাচ্ছি, আবার শরবতও বানিয়েছি। লাচ্ছি খাবো, শরবত খাবো। আজকে এত পরিমাণে রোদ, মনে হচ্ছে সব কিছু খেয়ে ফেলি, মানে দুনিয়াতে যা আছে ঠান্ডা জাতীয়। হ্যাঁ চিনি লাগবে তো, সব কিছু খেয়ে ফেলি। এই তো আমাদের ইফতারি রেডি। তো অল্পের মধ্যে আমরা যা কিছু করতে পেরেছি এগুলো দিয়েই আমরা ইফতার করব। এই যে এখানে আমার শাশুড়ি মা তরমুজ দিছে, এই যে কমলা দিয়েছে, এগুলো আমরা কেটে নিয়েছি, কমলাটাকে বেছে এখানে রেখেছে সিনহা। আর এই যে 4টা খেজুর নিয়েছি, কারণ আজকে হাফসারা নাই, আজকে আমরা শুধুমাত্র 2 জন ইফতার করব। 2 গ্লাস লাচ্ছি আছে, 2 গ্লাস শরবত। আর এই যে এখানে বেগুনি ভেজে রাখছি, পেঁয়াজু। তো এগুলো দিয়ে আজকে ইফতার হবে। এই যে সিনহার ফুপু সিনহার জন্য ঈদ উপহার আনছে। উপহার বলতে টাকা দিচ্ছে, কোনো ড্রেস কিনে দেয় নাই, কারণ সিনহা যদি পছন্দ না হয় তাই সিনহাকে টাকা দিল। কয় টাকা দিছে সিনহা? 2000। সিনহার তো এবার অনেক টাকা হয়ে গেছে, সিনহার সব ফুপুরাই সিনহাকে টাকা দিছে। সিনহার ছোট মামিও টাকা দিছে, বলছে যে তুমি কিনে নিও, তোমার যে ড্রেস পছন্দ হয়। প্রত্যেকবার টাকাই দিয়ে দেয়, ড্রেস কিনে দেয় না। তো সিনহার সে যে ফুপু সিনহাকে 2000 টাকা দিল, রানী আপাও দিছে, তারপরে যে ওরা আরও ফুপুরা দিছে, সবাই দিছে। তো আপনাদেরকে পরে দেখাবো না সিনহা টোটাল কত টাকা পেলো। তাজবি কি করতেছো তুমি?
যে আমার বোন আসবার জন্য যে ড্রেসটা আনছো দেখতেছো কেমন হয়েছে ড্রেসটা? পছন্দ হয়েছে তোমার? আগে তো মনে হয় বুঝতে লেগে যাবে। আগেরটা তো অনেক বড় ছিল, কিন্তু ওটার কালারটা সুন্দর লাগছে, এই জন্য ওইটা আনছিলাম। এটাও মোটামুটি ভালো। না, এটাও সুন্দর লাগে, হ্যাঁ তবে ওইটা একটু ফিরোজা কালারের ছিল, তো ফিরোজার গোলাপি কন্ট্রাস্টের ছিল, ওইটা ভালো লাগছে। এটাও ভালো লাগে। এক জায়গায় মানে এক জায়গায় তিনটা কালার ছিল, তো এর মধ্যে ওইটা বেশি ভালো লাগছিল, কিন্তু ওইটা তো বড় হয়ে যাবে ওর। এটা ফিতা দিছে। হ্যাঁ, ওই জামাটা হয়েছে কি, এক সাইডে ফিতা, মানে এক সাইডে ফিতা ছিল না, আর এক সাইডে ফিতা ছিল, তো আমরা তখন খেয়াল করি না, শুধু উপর থেকে কালার দেখে পছন্দ করছি, আর এসে দেখি এক সাইডে ফিতা নাই। চেঞ্জ তো করতেই হবে। ভালোই হয়েছে একসাথে। এটাও কিন্তু ভালোই লাগে তাসবি। হ্যাঁ তাসবি সুন্দর আছে, কিউট আছে, পরলে ভাল লাগবে। দেখাও তুমি এদিকে, একটু ঘুরে দেখাও এদিকে। এটা হ্যাঁ হ্যাঁ, কিন্তু এটা হচ্ছে পিছন সাইড, আর এই যে সুন্দর আছে। তাসফিয়া পরি, তোমার জন্য এই ড্রেসটা এনেছি আমরা, তুমি তো আমার কোলে আসো না। কি ব্যাপার, এটার উপর উঠ লাগানো? এমনি তুমি তো এসে দৌড়ে দৌড়ে, হ্যাঁ ফ্যানের জন্য। ঘরে গেছি অনেকগুলো বম ফাটাইছি, তারপরে রেখে তোমার ঘরে আসলাম। নেওয়া হয়েছে এবার। হয়েছে না? হ্যাঁ হয়েছে। তোমার পা ধোয়া? হ্যাঁ তুমি তো দৌড়ে দৌড়ে বাইরে যাও আর আসো, আর ময়লা নিয়ে আমার বিছানাটা জড়াও। দেখি পায়ের নিচে, দেখি আমি পায়ের নিচে দেখি, পা দেখাও, দেখি দেখি। এই সিনহা, তাড়াতাড়ি আয়, ওর ধর। আবার ময়লা নিয়ে আমার বিছানায় উঠছে। এই ও এক নম্বর খাচ্ছ। জব করো ইকরাজা পুতা। এই একদম। যাও যাও, পা ধুয়ে আসো, যাও। আজ চাঁদ রাত আপনারা সবাই এইটুকু আজকে আমার আপার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। যাও তুমি পা ধুয়ে আসো, তুমি এটা বলে আমার পার চ্যানেল। পাইবা না। যাও যাও, পা ধুয়ে আসো, যাও। আচ্ছা তুমি কয়টা নিয়ে যাবে নি পা ধুইতে? আল্লাহ, আমি জামা কাপড় মেলি নাই, ধুয়ে রাখছি। একদম ভালো করে ধুইবা, ঠিক আছে? এই যে দেখেন, সিনহা নাগেটস বানাচ্ছে কালকের জন্য, আগামীকালকে ঈদের জন্য। তো আজকে রাতে বানিয়ে রাখতেছে। নবাবী সেমাই রান্না করে রাখছে, ওটাকে ফ্রিজে রেখে দিছে। আর এই যে নাগেটস বানাচ্ছে এখানে, আজকে সব কিছু বানিয়ে রেখে দিচ্ছে, কালকে এত কিছু তো পারবে না। আর এই যে একজন দেখেন মেহেদি দেওয়ার জন্য এখানে বসে আছে। ছেলে মানুষ, আবার মেহেদি দেওয়ার দরকার আছে? ফালুদা খাবো, যে ফ্রিজের মধ্যে আছে, বের করো। ও যে বক্সের মধ্যে। উপরেটা ফালা না, উপরে সেমাই। ওই যে ওই তোমার নানুর আসছিল না, ওনাদেরকে দিচ্ছে ওইটা থেকে। ওই যে ফালুদা ওই বক্সের মধ্যে নিয়ে আসো, তুমি খাবার সময়। সেমাই খাওয়া যাবে? এখনো ভালো করে সেট হয় নাই। আমি আর সেমাই খাই না, ঈদের দিন এটা অনেক মজা। সেমাই খাবে ঈদের দিন। এটা তো ওই সেমাই আমি না, কি আগে ঈদের দিন সেমাই খাই স্পেশাল সেমাই তোমার জন্য। এটা আগে কত ঈদ আছে না, সেই জানি সেমাই খাই না। তুমি সেমাই পছন্দ করো না? না আর দেখেন টেবিলের উপর কত কিচ্ছু। শরবত, এই শরবত খাবা? ওই যে শরবত আছে, খাও। এটা ওস্তাদের মানুষ। ওই যে জেলিগুলো দিলা না, জেলি আছে কতগুলো। ওই এতগুলো খাইতে পারবো না, নষ্ট করে তাহলে দাও নষ্ট তাসবি। করিস না, আলাদা একটা নিয়ে খা। আলাদা আলাদা একটাই নাও, আর ওই যে একটু আইসক্রিম দিয়ে দাও। তুমি দাও, আমি কাজ করতেছি না। আরে এটা আমার গল্প করে নিতে হবে। অনেক মজা। ইস, এই যে দেখেন আমার মেয়ে কত কাজ করে, এই যে আজকে সব কিছু করে রাখতেছে, আমার কিছুই করা লাগতেছে না। মেয়েরা বড় হইলে মায়েদের কোনো কাজ করা লাগে না। আর আজকাল তো ডিজিটাল যুগ, মেয়েরা সব মোবাইল দেখে দেখে সব রেসিপি তৈরি করে, যেগুলো আমরা না করছি সেগুলো ওরা করে। একটু তুমি আমার মোবাইলটা নষ্ট করে দিছো তাসবি, এখন ওই যে মাঝে মাঝে গোলা আসে, ধাপ করে একটা বরফের বোতল আমার মোবাইলটার উপরে ফালাইছে।
তাহলে আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেল আপার চ্যানেলটা আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ। প্লিজ। সিনহা একটু আল্লাহ হাফিজ দিয়ে দাও। আল্লাহ হাফেজ। ও সিনহা তো আবার এখানে এই যে নাগেটসের শেপ দিচ্ছে। আচ্ছা বিদায়। সবার চাঁদ রাত ভালোভাবে কাটুক। দাদা বসে সবাইকে ঈদ মোবারক, আগামী ঈদ মোবারক। তুমি